আসসালামু আলাইকুম। অসিদা কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নতুন একটি রেসিপি করে দেখাচ্ছি, দই বড়া। প্রথমে বিউলির ডাল নিয়ে নিচ্ছি, সারা রাত ধরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন, একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি, জারে এগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা 4-5টা, আদা কুচি রেখে দিয়েছিলাম, সেই দিয়ে দিচ্ছি। দিয়ে এটা মিক্সিং জারে পেস্ট করে নেবো। বিউলি কড়াইটা পেস্ট করে নিচ্ছি। এতে স্বাদ মতন নুন দিয়ে দেবো। মৌরি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা গুলে নেবো। বিউলির ডালটা আমি 5 মিনিট করে গুলে নিচ্ছি। আমার গোলাটা হয়ে গেছে। গোলাটা হয়ে গেছে কি করে বুঝতে পারবো? এবার পানি নিয়ে নিচ্ছি, পানিতে দিয়ে দিচ্ছি। ভেসে উঠলে জানবো আমার হয়ে গেছে। ভেসে উঠেছে, আমার গোলাটা হয়ে গেছে। তেলটা বসিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে ছেড়ে দেবো। এইভাবে দেবো। লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলো তুলে নেবো। এখানে গরম পানি করে নিয়েছি, এখানে 3 চামচ চিনি দিয়ে দেবো। নুন দিয়ে দেবো, দিয়ে এগুলো গুলে নেবো। আমার চিনিটা নুনটা গলে গেছে। এবারে যে বড়াগুলো করে রেখে দিয়েছিলাম সেগুলো ভিজে দিয়ে দেবো। ভেজে দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 15 মিনিট। ধনে পাতার চাটনিটা করে নিচ্ছি, ধনে পাতা দিয়ে দিচ্ছি। আদা কুচি দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা 3-4টে দিয়ে দিচ্ছি, বিট নুন দিয়ে দিচ্ছি।
এমনি নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এটা পেস্ট করে নেব। তেঁতুলটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, পালসগুলো বের করে নিয়েছি। তেঁতুলের এটা ছেঁকে নেব। গ্যাসটা তেঁতুলের পাকটা বের করে নেব। এটা নুন দিয়ে দেবো। চিলি ফ্লেক্স দিয়ে দেবো। নুন দিয়ে দেবো। এতে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবো। ভালো দেখাবার পরে কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো। আমার তেঁতুলের চাটনিটা হয়ে গেছে। এখানে ধনেপাতার চাটনিটা হয়ে গেছে, দু রকম চাটনি হয়ে গেছে। পানিতে দিয়ে রেখে দিচ্ছিলাম, সেটা এরকম করে তুলে টিপে রেখে দিচ্ছি, নিংড়ে নিচ্ছি পানিটা। পানিটা সব নিংড়ানো হয়ে গেছে, দেখুন। এখানে টক দই নিয়ে নিচ্ছি, টক দইটা ফেটিয়ে নেবো। একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। সামান্য বিট নুন দিয়ে দিচ্ছি। একটু পানিতে পাতলা করে নেবো, দিয়ে এটা ফেটিয়ে নেবো। দই বড়াগুলো এটা ভিজে দিয়ে রেখে দেবো।
ঢাকনা চাপাতে রেখে দেবো, ফ্রিজে রেখে দেবো 8 ঘন্টার জন্য। আমার দই বড়াটা হয়ে গেছে, আমি এবারে সাজিয়ে নিচ্ছি। এইভাবে সাজিয়ে নেব। দিয়ে দিচ্ছি। তেঁতুলের চাটনি করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। সব শেষে পুঁই ভাজা দিয়ে দিচ্ছি। আমার সাজানো হয়ে গেল। আপনারা বাড়িতে অবশ্যই করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।